আম দিয়ে একটি মাছের রেসিপি শেয়ার করছি আজ তোমাদের সাথে, আর সেটা হবে কিন্তু তেল ছাড়া। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। নো অয়েল বাট ফুল অফ ফ্লেভার। তাই এই তেল ছাড়া মাছের ঝোল রান্না করতে কি চাই? খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি তোমরা রান্না করে নিতে পারবে। রুই বা কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়েই করতে পারো। আজ আমি এখানে কাতলা মাছ নিয়েছি। প্রথমে কাতলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের টুকরোগুলোকে মেখে নিতে হবে। দেখতে হবে প্রত্যেকটি টুকরোতে যেন হলুদ আর লবণ ভালোভাবে মাখানো হয়, কারণ যেহেতু আমরা মাছটা ভাজছি না, তাই একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য সময় রেখে দেবো। কিন্তু মাছ মাখা হয়ে গেছে। এদিকে একটি আম আর একটি আলু কিন্তু ভালো করে এবার গ্যাসে কিন্তু পুড়িয়ে নেব। আলু কিন্তু পুড়িয়ে নেবার দরকার নেই, যেহেতু আমটা পুড়িয়ে নিচ্ছি। আলুটা পুড়িয়ে নিলে একই সাথে অনেকটা কুকিং প্রসেস এগিয়ে থাকবে, সময়টা বেঁচে যাবে আলু সেদ্ধ হবার। আমটি নরম হয়েছে কিনা দেখে নিই এবার। আমার এখানে আম নরম হতে মিনিট 8 লেগেছে, তবে ডিপেন্ড করছে কত বড় আম তার উপর। আম নরম হয়ে এলেতে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর 2টি কাঁচা লঙ্কা কিন্তু এখানে একটু পুড়িয়ে নিচ্ছি। এবার একটি প্যানে শুকনো খোলাতে কিন্তু 1.5 চা চামচ সর্ষে রোস্ট করে নেব। যখন সর্ষে চটপুট করে ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে একটি পাত্রে রোস্টের সর্ষেটা কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে, তাই বসিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। এপিট ওপিট দুপিটি কিন্তু আমাদেরকে ভাজার মতো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখে করতে হবে, হাই হিটে করব না, তাহলে কিন্তু উপর দিকটি পুড়ে গিয়ে ভেতরটি পুরো কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচেই কিন্তু আমাদেরকে করতে হবে। মাছ ভাজতে ভাজতে এদিকে সর্ষে ঠান্ডা হয়ে এসেছে। একটি হামানদিস্তাতে সর্ষেটি একটু কিন্তু থেতো করে নেব, সামান্য লবণ দিয়ে করে নিচ্ছি। এতে কিন্তু ক্রাশ করা কিন্তু ইজি হয়ে যাবে। একদম ফাইন পাউডার বানাবো না, কিন্তু একটু যেন দানা দানা থাকে সেভাবেই কিন্তু গুঁড়ো করে নেব। তোমাদেরকে দেখে দিচ্ছি একদম ফাইন পাউডার হয়নি, কিন্তু একটু দানা দানা কিন্তু রেখেছি আমি এখানে। মাছের টুকরোগুলো এক পিঠ হয়ে গেছে, কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটি আবার ভালো করে একটুখানি ভাজা সবই হয়ে গেছে। আর একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি। এদিকে আলু আর আমও ঠান্ডা হয়ে এসেছে। আলুর খোসা ছাড়িয়ে পছন্দ মতো হিসেবে কিন্তু টুকরো করে নেব এবার। খুবই সহজ, খুবই ডেলিশিয়াস কিন্তু একটি তেল ছাড়া রান্নার রেসিপি। আমি বলবো নিশ্চয়ই তোমরা ট্রাই করে দেখো। কিন্তু আমি এখানে লম্বা আকারে কিন্তু আলুর টুকরো করে নিচ্ছি, যেমন মাছের ঝোলে আমরা দেই। এবার এদিকে পুড়িয়ে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য লবণ দিয়ে আবারও একটু থেতো করে নেব। একটু থেতো করে নিয়ে এবার দিয়ে দিব যে আমটি যে পুড়িয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পাল্প বের করে এতে মিশিয়ে দেব। দিয়ে সব কিছু দিয়ে কিন্তু হামানদিস্তার মধ্যে কিন্তু আবারও একটু ভালো করে থেতো করে একটি মিক্সচারের মতো বানিয়ে নিচ্ছি এখানে আমি। সব কিছু কিন্তু ভালোভাবে মিশে কিন্তু একটি পেস্টের মতো হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। খুব সুন্দর একটি দেখাচ্ছি, এরকম একটা পেস্ট হয়ে গেছে। এদিকে মাছও কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর মাছ ভাজার মতো মাছই কিন্তু হয়ে গেছে এখানে। সবগুলো মাছের টুকরো এবার তুলে নিচ্ছি, একটি প্লেটে তুলে রেখে দিচ্ছি। সেই মাছ ভাজার প্যানে কিন্তু বড় গ্লাসের 1.5 গ্লাস জল কিন্তু এবার এখানে দিয়ে দিচ্ছে। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে সেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মিনিট 2 থেকে 3 হাই হিটে কিন্তু ভালো করে ফুটতে দেবো এবার। এবারেতে দিয়ে দিচ্ছি সেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আম দিয়ে যে একটা পাল্প যে মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমটি কিন্তু বেশ টক ছিল, তাই পুরো আমটি আমি দেইনি, হাফ আমি কিন্তু এই মাছের ঝোলে আমি ব্যবহার করেছি। টক ঝাল মিষ্টির মতো আমের পরিমাণটিও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো এতে। দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দেবো 1 চা চামচ চিনি। চিনি না দিলে কিন্তু এই স্বাদটি ব্যালেন্স হবে না, তাই চিনিটি দিতেই হবে এখানে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 কিন্তু হাই হিটে আমাদেরকে রান্না করতে হবে। এতে মাছগুলো নরম হয়ে মাছের ভেতর কিন্তু ঝোলের স্বাদ পুরোপুরি ঢুকে যাবে। তবেই কিন্তু খেতে ভালো লাগবে, তাই ঢাকা দিয়ে কিন্তু মাছটি আমাদেরকে রান্না করতেই হবে এখানে। পুড়িয়ে নেবার সময় কিন্তু আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, কুক হয়ে গেছিলো। এবার দেখে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে এলে এবার এতে সেই রোস্ট করে রাখা সর্ষের গুঁড়ো পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো গ্যাসে রেখে কিন্তু গ্যাস কিন্তু বন্ধ করে দেব। এই রোস্ট করে রাখা সর্ষের গুঁড়োতে কিন্তু এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। একটু ঝাঁঝ, একটু স্পাইসি, খুবই ভালো। তা কি মনে হলো তেল ছাড়া রান্না করা যায় কিনা বলো? তেল ছাড়া তো রান্না করা যায়। কি সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম।
দারুণ হয়েছে খেতে। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।